হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত। আজকে 12 নম্বর স্কুল করাবো। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 তোমাদের ক্লাস চলছে। তোমরা তাড়াতাড়ি বইটা খুলো। তোমাদের যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আছে অষ্টম শ্রেণী গণিত, তো সেই বই থেকে 12 নম্বর স্কুলটা বের করো, আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। চলো আজকের আমরা প্রশ্নগুলো দেখে নেব। একের 1 নম্বর প্রশ্নটা কী বলছে? এখানে বলছে 80 এর কত শতাংশ 24 হবে তা আমাদের বের করতে বলেছে। দেখো 80 এর কত শতাংশ, তাহলে এখানে আমরা ধরে নিব যে 80 এর 1% 24 হবে, এটা আমরা ধরে নিব। তাহলে 80 এর বলেছে, তাহলে 80 ইন্টু এক্সের, ঠিক আছে, 1%, এক্স ধরে নিলাম। এটা সমান কত হবে? 24 হবে। তো এখান থেকে এক্সের মানটা বের করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো তো এটাকে যে আমরা সরল করে নিই, 80 গুণিত x% বলতে দেখো এটা শতকরা চিহ্ন, তার নিচে আমাদের 100 হবে, এখানে 24। এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। কাটাকাটি করবো, 8 3 24। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা কত পাবো? বর্জগুণ করলে দেখো 10 আর 3 এভাবে বর্জগুণ কোনাকুনি গুণ হয়ে যায়, 10 3 30। তাহলে এক্সের মান 30, তার মধ্যে বলেছে 80 এর কত শতাংশ হবে আমাদের 24, সেটা হবে আমাদের অ্যান্সারটা 30%, 30% আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে আমাদের দেখো অ্যান্সারটা আমাদের কত হবে? আমাদের 30%। ওকে, এভাবে আমাদের কাটাকাটি করে এই যে দেখো আমরা পেয়ে যাব। আচ্ছা, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের বলেছে কোন সংখ্যার, ঠিক আছে, এই যে বলেছে আমাদের কোন সংখ্যার 25% 60 হবে। তাহলে এখানে আমরা দেখো ধরে নিচ্ছি কোন সংখ্যার, আমরা ধরে নেব সেই সংখ্যাটা এক্স সংখ্যার। তাহলে এক্স এর 25%, তো এক্সের 25% বলতে 25/100 সমান কত বলেছে? 60 বলেছে। এখান থেকে আগের মতো করে এক্সের মানটা আমাদের বের করে নিতে হবে। তা দেখো তো এখান থেকে 25 400, তাহলে এখান থেকে যদি আমরা এক্স সমান বলি, তাহলে 60 আর 4 গুণ করে নেব, 6 4 24 240। তাহলে অ্যান্সারটা দেখো 240, কোন সংখ্যার? 240 সংখ্যার অ্যান্সারটা হবে। পরের নাম্বারটা দেখো আমরা কত বলছি। তারপরের নাম্বারটা আমরা বলছি যে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে এক্স এবং লসাগু ওয়াই। তাহলে একটি সংখ্যা জেড হলে অপর সংখ্যাটি বের করতে বলেছে। দেখো আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে দুটি সংখ্যার গুণফল, আমাদের একটা সূত্র আছে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। এখানে কী বললাম তোমাদের সূত্রটা? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, লসাগু গুণিত গসাগু, এটা আমাদের জানতে হবে। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। এবার দেখো দুটি সংখ্যা তো আমাদের বলে দিয়েছে, দুটি সংখ্যা বলতে কত? একটি, দেখো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা জেড বলেছে, তাহলে একটি সংখ্যা জেড লিখে দিলাম। তাহলে আমাদের অপর সংখ্যা বের করতে বলেছে, আমরা এখানে লিখে দিলাম অপর সংখ্যা। আর সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু আমাদের এখানে দেওয়া আছে। সংখ্যা দুটির গসাগু হচ্ছে এক্স আর লসাগু হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি অপর সংখ্যাটা বের করে নিই, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা তোমরা পেয়ে যাবে, দেখো এখানে এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াইয়ের গুণফল এক্স ওয়াই, আর যে জেডটা আছে জেডটাকে নিচে নামিয়ে দেবা। তাহলে অপর সংখ্যা পেয়ে যাবো এক্স ওয়াই বাই জেড, এটা আমাদের অ্যান্সার আসবে। তারপরের প্রশ্ন দেখো আমাদের বলেছে 4 নম্বর প্রশ্ন, এ বাই বি মাইনাস বি বাই এর উৎপাদক দুটির সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা উৎপাদক করব, এই যে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, চলো রাশিটা, তাহলে এখানে আমরা যেহেতু এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করি, দেখো আমরা টুকে নিই, এ বাই বি আছে মাইনাস বি বাই এ আছে। তো এটা চলো লসাগু করো, ভগ্নাংশের যোগবিয়োগ। তো লসাগু দেখো এ বি পেয়ে যাবা, তাহলে এখানে বি মিলে গেল, তাহলে এখানে এ স্কোয়ার পাবা, মাইনাস এখানে এ মিলে গেল, তাহলে বি স্কোয়ার পেয়ে যাবা। আচ্ছা, এটাকে যদি তোমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ভেঙে নাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে যাবা। আর নিচে আছে এ বি আমাদের। দেখো এটা যদি দুটো উৎপাদকে ভেঙে নাও, তাহলে একবার এ প্লাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি বাই বি, এভাবে দুটো উৎপাদকে ভেঙে নিলাম। এখন উৎপাদক দুটির আমরা কী করবো? সমষ্টি বের করবো। দেখো এটা, এবং আমরা এখানে আরেকটা আমরা উৎপাদকে ভাঙতে পারি না। আমরা যদি বলি এ প্লাস বি, এখানে আমরা এ প্লাস বি বাই বি করে দিলাম, মানে বিটা এখানে দিলাম ইন্টু, আর এ মাইনাস বি বা এখানে এটা করে দিলাম। ঠিক আছে, এই যে এ বিগুলো চেঞ্জ করে দিলাম। তাহলে উৎপাদক দুটো এভাবেও হতে পারে, এভাবে হতে পারে। তাহলে এই দুটো উৎপাদকে যোগ করতে, একবার এই দুটো উৎপাদকে যোগ করব, একবার এই দুটো উৎপাদকে যোগ করব।
ঠিক আছে, অ্যান্সার আমাদের দুটো বেরোবে। চলো আমি প্রথম এই দুটো উৎপাদকের যোগফলটা তোমাদের দেখাচ্ছি। আমাদের প্রথমে আছে দেখো এ প্লাস বি বাই এ প্লাস এ মাইনাস বি বাই বি। তা এই দুটো উৎপাদক যদি যোগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ এ বি লসাগু, এ মিলে গেল তাহলে বি দিয়ে গুণ, তাহলে এটা বি দিয়ে গুণ করে এ বি প্লাস বি স্কোয়ার পেয়ে যাবে, প্লাস এখানে বি মিলে গেল তো এ দিয়ে গুণ, এখানে এ স্কোয়ার ঠিক আছে মাইনাস এ বি পেয়ে যাবে। এখানে দেখো এ বি আমাদের কেটে গেল, তাহলে রয়ে গেল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। তাহলে দেখো এই যে উৎপাদক দুটির যোগফল সমষ্টি আমরা পেয়ে গেলাম এটা। আমাদের যেহেতু এই দুটি উৎপাদকও হবে তার জন্য আমরা আবার যোগ করতে পারবো, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। আবার আমরা যোগ করবো আবার এ প্লাস বি বাই বি প্লাস এ মাইনাস বি বাই এ। এদের যদি যোগ বিয়োগ করে দেখো ভগ্নাংশ যোগ বিয়োগ, তাহলে কত পাবা দেখো। তাহলে এখানে আমরা যে ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে লসাগুটা হয়ে যাবে আমাদের আগের মতো এ বি মিলে গেলো তো এ দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস এটা এ বি হয়ে যাবে, ঠিক আছে। আর এটা প্লাস এটা এ মিলে গেলো বি দিয়ে গুণ, তাহলে এটা আমরা এ বি মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের কিছুই কাটছে না, এখানে কাটছে না বলে আমাদের কত হবে দেখো, তাহলে আমাদের হয়ে যাবে এখানে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার আর নিচে এ বি রয়ে যাবে। দেখো আমাদের সমষ্টি দুবারে পেলাম, তাই না, এই দুটো উৎপাদকের সমষ্টি একবার এটা পেলাম আর এই দুটো উৎপাদকের সমষ্টি একবার এটা পেলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা এবং এটা, এই দুটোই অ্যান্সার আমাদের। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী বলেছে দেখো, আমাদের 5 নম্বর প্রশ্নটা, ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর সমান সমান পি আর আর বহিস্থকোণ দেওয়া আছে, তাহলে কোণ পি কিউ আর কত। আগের ক্লাসে আমি অঙ্কটা করালাম, ঠিক আছে, আগের ক্লাসে। তা চলো আবার তোমাদের করিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে হলো। প্রথমে তো আমাদের একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। ত্রিভুজ আমাদের এখানে বলেছে পি কিউ আর ত্রিভুজ। তা চলো ত্রিভুজটা দেখো, তো আমরা এভাবে করে একটা ত্রিভুজ তৈরি করে নেব। নাম দিয়ে দিব পি কিউ, এখানে আর নাম দিয়ে দিলাম। তাহলে এই দুটো ত্রিভুজের কিউ আর, এই যে কিউ আর বাহুটা এবং পি আর বাহুটা সমান, তাহলে আমাদের এই দুটো কোণ সমান হবে। তাহলে এখানে আমরা লিখব যেহেতু কিউ আর সমান সমান পি আর এটাও দেওয়া আছে, তার অতএব এই দুটো কোণ সমান। এই কোণটাকে আমরা কোণ পি কিউ আর এভাবে বলতে পারবো, এই কোণটাকে পি কিউ আর, আর এই কোণের নাম বলবো কিউ পি আর, সমান সমান হয়ে যাবে কিউ পি আর, ঠিক আছে। দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হয়, 4 নম্বর উপপাদ্য আছে আমাদের। আচ্ছা এবার দেখো তো আমাদের এই যে বলেছে বহিস্থকোণ বলতে দেখো এই যে পি আর এ, তাহলে এই বাহুটাকে বাড়াবো, ঠিক আছে, এটা আমাদের বাড়াবো এ অবধি বাড়ালাম। তাহলে এ অবধি বাড়ালে যেখানে বহিস্থকোণটা আছে এই কোণটা আমাদের 100 ডিগ্রি বলা আছে। তাহলে যে বহিস্থকোণটা কী হয়, বহিস্থকোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে। তাহলে এই দুটি কোণের যোগফল সমান সমান 100 পেয়ে যাবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব কোণ পি কিউ আর যোগ কোণ কিউ পি আর সমান সমান কত, এই যে 100, এটার সঙ্গে সমান হবে 100 ডিগ্রি। এখন দেখো আমাদের মান বের করতে বলেছে পি কিউ আর এই কোণের মানটা দরকার। তো দেখো এই কোণটা জায়গায় এই দুটো কোণ তো সমান, এটা তাহলে এই কোণের জায়গায় এই কোণটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে পি কিউ আর কিউ পি আর এর জায়গায় আমরা লিখে দিলাম আবার পি কিউ আর, একই কোণ, দুটো কোণ সমান, এটা 100 ডিগ্রি। এবার দেখো বা একই দুটো কোণ, তাহলে যোগ করে আমরা পেয়ে যাব কোণ পি কিউ আর সমান সমান এদিকে 100 ডিগ্রি, কাটাকাটি করে দাও, তো এটা কাটাকাটি করে এটা 50 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে অতএব কোণ পি কিউ আর সমান সমান কত ডিগ্রি পেয়ে গেলাম, 50 ডিগ্রি। এটাতে মান বের করতে বলেছিল, তো এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাব পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নটা আমাদের বলেছে একটি, দেখো 6 নম্বর প্রশ্নটা, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে, বলছে কোন শরবতটি বেশি মিষ্টি। দেখো 2 প্রকার শরবত আছে, তাহলে এখানে যে 2 প্রকার শরবত আছে, দেখো প্রথম শরবতে এই যে সিরাপ ও জলের অনুপাত আছে 3:5, আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে 4:5, 4:7 আছে, ঠিক আছে। তাহলে কোনটি বেশি মিষ্টি, তাহলে এখানে আমাদের যে শরবতে সিরাপের পরিমাণটা বেশি থাকবে সেটাই বেশি মিষ্টি। তা দেখো সিরাপটা যেখান থেকে বের করি, এখান থেকে সিরাপ কত হবে, ঠিক আছে, প্রথম শরবতের সিরাপ। তাহলে এখান থেকে যে সিরাপটা বের করি আমরা, লিখবো সিরাপ আমাদের হবে, সিরাপ হচ্ছে প্রথমে 3, তাহলে 3 আনুপাতিক যোগ বলতে এই যে 8, ঠিক আছে, সিরাপের পরিমাণটা আনুপাতিক ভাগ আর 3/8 অংশ যেটা, ঠিক আছে, সিরাপ।
আর এখান থেকে সিরাপ কত পাবো আমরা? এখান থেকে সিরাপ পেয়ে যাব, দেখো সিরাপ প্রথমে আছে, এটা সিরাপ, এটা হচ্ছে জল, তাহলে এটা হবে 4 এই যে সিরাপ আনুপাতিক যোগ 4 আর 7 যোগ করলে 11 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথম পাতের সিরাপ আছে এতটা, আর দ্বিতীয় পাতের সিরাপ আছে এতটা। এবার এই দুটোর মধ্যে যেটা বেশি বড় সেটাই আমাদের কি হবে, সেই পাত্রেই আমাদের সিরাপের পরিমাণটা বেশি এবং সেটি হবে মিষ্টি, সেই শরবতটা হবে বেশি মিষ্টি। এবার দেখব এই দুটোর মধ্যে কে বড় কে ছোট আছে। এবার বড় ছোট, ঠিক আছে, বড় ছোট যেভাবে আমরা দেখাতাম, এই যে দুটো আছে ভগ্নাংশ 3/8 আর 4/11, ঠিক আছে, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট। তার জন্য আমাদের কি দরকার, আমরা 8 আর এই যে 11 লসাগু করে নেবা, এদের তো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হবে না, তাহলে এদের গুণ করে নাও, 8 আর 11 গুণ করে 88, তাহলে 88 দিয়ে দুজনকে গুণ করে নাও, মানে হরটাকে আমরা 88 বানাবো, তার জন্য 11 দিয়ে এখানে গুণ করব, তাহলে এখানে 11। আর এখানে দেখো আমরা 88 বানানোর জন্য এখানে 8 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে আমাদের দেখো এটা কত আসবে, এটা যদি এটা আমরা পেয়ে যাবো 33, এটা হবে আমাদের 88, আর এখানে হবে 48, এটা হবে আমাদের 88। এবার দেখো হর সমান হয়েছে, তখন বলতে পারবো কোনটি বড়। তাহলে এখানে যে বড় হবে, এই যে বড় আমাদের এই যে হর সমান, তাহলে লবে যে বড় সেই বড়, তাহলে লব দেখো এটা আমাদের, তাহলে যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাত্র, তা আমরা বলে দিব এই যে বড় হয়ে গেল এটা 48/88, তাই না। তাহলে আমরা অতএব দিয়ে কী বলে দেবো, অতএব দিয়ে বলে দিব যে দ্বিতীয় পাত্রের শরবত বেশি মিষ্টি, এটা তোমরা লিখে নেবা, দ্বিতীয় পাত্রের শরবত বেশি মিষ্টি, ঠিক আছে, দ্বিতীয় পাত্রের শরবত বেশি মিষ্টি। আচ্ছা, এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো বই থেকে কমন পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি তোমাদের ক্লাস দিচ্ছি, এর আগেও দিয়েছি, দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা আরও ক্লাস পাবা, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো, পরের ক্লাসটা তাড়াতাড়ি চলে আসবে।